নতুন ইউজার বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পেয়েছেন তো তাদের বলবো রিল ভিডিও থেকে কিন্তু এখন টোটালি আর্নিং দিচ্ছে না বললেই চলে। আর্নিং আসলে লং ভিডিও থেকে দিচ্ছে। এখন আপনারা প্রতিদিন নিয়মিত লং ভিডিও দেওয়ার অভ্যাসটা করেন, সেখান থেকে আসলে বেনিফিটেড হবেন আশা করা যায়। 3 মিনিট প্লাসের একটা ভিডিও। তো এই যে আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিন সবাই আমার বাসায় খাবে। ঈদের দিন আমরা বড় বোনের বাসায় খেয়েছি সবাই মিলে, আর পরের দিন হচ্ছে আমার বাসায় দাওয়াত ছিল। তো এই যে সব কিছুর প্রস্তুতি শুরু। আর এটা হচ্ছে ঈদের দিন বিকালের একটা ভিডিও। আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো গিয়ে দেখি যে ওখানে কেউই নাই, সবাই ঘুরতে বের হয়েছে। পাশে একটা পার্ক আছে আমাদের এখানে, খুব নাম করা নিরিবিলি পিকনিক কর্নার, অনেকেই নাম শুনে থাকবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসলে মানুষ আসে। তো এটা হচ্ছে সেই নিরিবিলি পিকনিক কর্নার। তো এখানে যেয়ে দেখি যে বাচ্চারা সব, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম পাশে, ওয়াকিং ডিস্টেন্সও বলা যেতে পারে। তো যে দেখি যে আমাদের এই যে কেঁচা বেচা যতগুলো বাড়িতে আসছিল ঈদ করতে সবগুলা চলে আসছে এখানে। তো আমিও মানে বাচ্চাদের নিয়ে চলে আসলাম এখানে। এসে আমরা বিকালটা খুব সুন্দর কাটছে আর কি, ছেলে মেয়েও মহা খুশি। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের একটা ভিডিও। পরের দিন ছোটো বোন শ্বশুরবাড়ি থেকে আসলে ওকে নিয়ে আমরা ঘুরতে বের হই বিকালবেলা সবাই মিলে, পরিবারের সবাই আর কি। আর এই ক্লিপটা ছিল হচ্ছে ঈদের পরদিন দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব ছিল। তো সবাই আমার বাড়িতে খাওয়া দাওয়ার পরে জামাইরা হচ্ছে তাদেরকে ছেলেমেয়েরা লাইন দিয়ে বসায় এবং ঈদ সালামি পর্ব গ্রহণ চলতেছে। এখন হচ্ছে তাদেরকে ঈদ সালামি দেওয়া লাগবে, যারা যারা দেয় নাই তাদেরকে একরকম রিমান্ডেই নেওয়া হয়েছে বলতে গেলে। আর এটা হচ্ছে ঈদের পরের দিন বিকালের একটা ক্লিপ। আমরা যখন বের হচ্ছি তো পেট্রোল পাম্পে এসে আমাদের গাড়ির গ্যাস ফিল করা হচ্ছে। আর এই সময় যেহেতু বিকালের আলো ছিল, আমরা ফটো সেশনটা সেরে ফেলি, কারণ এরপরে এখান থেকে বের হতে হতে বিকালের আলোটা থাকবে না। তো অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি হচ্ছে আমাদের নড়াইল রেল স্টেশনে, কারণ স্টেশনে প্রচুর বাতাস থাকে। আর কেন জানি স্টেশনে আসলে খুব ভালো লাগে। তো ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই বহুবার আমরা আসছি। তো চলে আসলাম রেল স্টেশনে, এখানে একটু ফটো সেশন করে চা খেয়ে শরবত খেয়ে তারপর একটু বেশি রাতে প্রায় 9টা সাড়ে 9টার দিকে হচ্ছে আমরা ফিরে যাই বাসায়, কারণ ওই দিন আবার বড় চাচার বাড়িতে আমাদের ডিনারের ইনভাইটেশন ছিল। পরিবারের সবাই মিলে প্রায় 50 থেকে 60 জন মানুষ আমরা ওই বাড়িতে রাতে খাওয়া দাওয়া করব, সে উদ্দেশ্যে বের হই। তো এই যে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বড় চাচার ওখানে। তো মোটামুটি ঈদের 3-4 দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে, মাশাল্লাহ অনেক ভালো কাটছে বলতে গেলে। তাছাড়া ঈদের দিন যেহেতু বাড়িতে সবাই আসে, এবার আমার বাবার বাড়িতেও সবাই আসছিল, শ্বশুরবাড়িতেও সবাই আসছিল, সব কিছু মিলে খুব ভালো কাটছে। তো সাধারণত হচ্ছে কোরবানিটা আমি শ্বশুরবাড়িতে করি, একদম মানে একদিন আগে চলে যাই, 2-3 দিন থাকি ওইখানে, কোরবানি দিয়ে তারপরে আসি। মানে আমার বিয়ের পর থেকে কিন্তু আমার শ্বশুর এই রেওয়াজটা করে গেছিলেন যে রোজারিটা বাপের বাড়িতে করবা, কোরবানি